সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মহসিন ভাইয়ের সাথে যাচ্ছি একটি সুন্দরবনের বিশেষ জায়গা দেখতে। আপনারা অবশ্যই সুন্দরবনের কালীলতার মধুর নাম শুনেছেন। আমরা যাচ্ছি সেই কালীলতার মধু যেই বনে হয় বা যেই ফুল থেকে কালীলতার মধু মৌমাছি সংগ্রহ করে, সেই কালীলতার বনে যাচ্ছি। সেই কালীলতার বনে আমরা কিছুক্ষণ থাকবো, অনেক কিছু দেখাবো, অনেক কিছু আমরাও দেখবো, আপনাদেরকে দেখাবো এবং আমরা টিম মেম্বাররা কী কী কার্যক্রম করি সেগুলো আপনাদেরকে দেখাবো। কালীলতার বনে যাচ্ছি। এই কালীলতার বনে যে মধুটি হয় কালীলতার মধু, এই মধুটি একটি ওষুধি গুণ সম্পন্ন মধু। এই মধুর অনেক ওষুধি গুণাগুণ আছে, বিশেষ করে দাঁতের ব্যথায় এই মধুর ব্যবহার হয় খুব। এটি সুন্দরবনে জনশ্রুতি আছে। যাই হোক, আমরা যাচ্ছি, সাগর খুব উত্তাল, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় ঢেউ এবং ওই যে মাঝখানে চর, এই চরে ঢেউগুলো আছড়ে পড়ছে। আমরা তার পাশ দিয়ে যাচ্ছি এবং এই ঢেউয়ের দুলনিতে আমরাও দুলছি। আমাদের সাথে আমাদের টিম মেম্বাররা সবাই আছে। মহসিন ভাইয়ের নেতৃত্বে আমরা যাচ্ছি কালীলতার বনে, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আশা করি। দেখতে থাকুন কালীলতার বনের সম্পূর্ণ ভিডিও। খালের মুখে ঢুকছি, কালীলতার বাগান দেখতে যাচ্ছি মহসিন ভাইয়ের সাথে। আপনার ওই যে জ্যাঠাকে জলের বয়ে তো লাইফ জ্যাকেট, আর বনের ভিতরে বাঘের বয় কি লাইফ জ্যাকেট, ওই জায়গায় গাঁট লাগাইতে হবে, ক্রিকেট খেলায় যে গাঁটটা লাগবে। আবার ওই যে কালীলতার বনে আপনি আসছেন? আনছেন মসজিদে দিব। কালীলতার বন বনের নতুন গাছ হচ্ছে। কি গাছ সুন্দরী? একটা সময় এই জায়গায় এই গাছগুলো বড় হয়ে যাবে। সুন্দর সবুজ একটা বন। ঢুকছি বনে।
ঢুকছি কাজ ছমছমে পরিবেশ। এই আসো 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 আসো। বিখ্যাত কালীলতা। হ্যাঁ, এই গাছটার বিশেষত্ব কি ভাই? হুম, এর বিশেষত্ব কি গাছের? এটা তো এক রকমের গাছ, লতানো গাছ থাকে। তো এখানে এই যে গাছটা দেখেন কত বড়। আচ্ছা, গাছগুলো থাকে হচ্ছে মানে লতা তো একদম ছোট চিকন লতা থাকে, এই যে যেরকম লতা, যেরকম লতা। তবে এই জায়গায় কিন্তু ফুল হয়েছে ভাই। এই যে কালীলতার ফুল আছে এখানে, যদি এটা লতা হয় যে পাশে আসেন। এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা কালীলতা না। কালীলতা না? আচ্ছা, যে মানে লতা না বলছেন তো। এই কালীলতার মধুর বিশেষত্ব আছে খুব, সবার মুখে শুনি শুধু। কালীলতার মধু তো বলে যে খুবই নাকি পুষ্টিকর, মানে মধুর ঔষধি গুণ সম্পন্ন। হ্যাঁ, ঔষধি গুণ সম্পন্ন, মধুর মধ্যে সেরা মধু। কালিজিরা মধুর মতো। হ্যাঁ, কালিজিরা মধু। এই যে আপনি যে আসলেন নৌকায়, এই যে রোলিং হইল, আপনি কি ভয় পেয়েছেন? না, চোখে তো কইতেছে ভয় পাইছেন। ভয় পাই দিবে, খালি পানিতে সমস্যা ভিজে গেছি। আচ্ছা, আপনার চোখে কইতেছে ভয় ছিল। লতা বৃক্ষ হয়ে গেছে। এইটা হলো কালীলতার বন। যে কালীলতার নাম আমরা শুনি, কালীলতার মধু, কালীলতার মধু সুন্দরবনের বিখ্যাত মধু। এই যে কালীলতাটি, এটির বন এটা সবচেয়ে বেশি। এখানে ছোট ছোট লতার মতো, তারপর এরকম শক্ত কাণ্ড হয়ে যায়। যদি আমি বসেও আছি, বড় গাছের ফাঁক ফুকরে যেই লতাগুলো দেখা যাচ্ছে, ওগুলোই কালীলতা। দাদা ছিঁড়ে যাবে তো। ওই রুবেল ভাই, আপনি কি এর আগে আসছেন এই বনে? শুধু কালীলতার মধু শুনি, আজকে কালীলতা দেখলাম। এই যে লতানো গাছগুলো, ছোট ছোট চিকন লতা থাকে, পরে আস্তে 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 এটা গাছের ডালের চাইতে শক্ত হয়ে যায়। এই যে দাদা ঝুলতেছে, আমিও বসেছিলাম একটাই। শুধু কি এইটাই না, সম্পূর্ণ বনে এই কালীলতা? এটা আমার হচ্ছে বন বারান্দা। কোন বন? জঙ্গল বারান্দা। জঙ্গল বারান্দা। এটা হচ্ছে সুন্দরবন না, কোন মানে এই জায়গাটা স্পেসিফিক কোনটা? জায়গার নাম জানি না তো, এটা সাগরের পারে এখন কোন জায়গা, জায়গার নাম বলতে পারতেছি না। দোলনা টাঙ্গাই গেছে কে? বেলার সর্দার? বেলার সর্দার তো তারে আমরা এখানে ঝুলাই রাখতাম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা কি ছুটাইতে পারবে? আরে বনের মধ্যে এসব হ্যাঁ, এইটাই তুমি কি ছুটাইতে পারবো মামন এটাতে? এই গাছগুলা লতা হইতে হইতে পরে ওই গাছগুলো মাইরা ফেলে নাকি? এই যে দেখাই এরকম পেঁচানো পেঁচানো, একটা সময় গিয়ে ওই গাছটাই একটা বিপদে পড়ে যায়। এই যে দেখাই, এই যে বন্ধুরা, আমাদের কালীলতার বন দেখা শেষ। এখন আমরা নৌকার দিকে যাব। যদিও আমাদের নৌকা থেকে কয়েকজন ওই সামনে নেমে গেছে মাছ ধরার জন্য ঝাঁকি জাল নিয়ে। আমরা সেখানে যাব, দেখব ওরা কি মাছ পেয়েছে।
আশা করি ভালো মাছ পেয়েছে। এখন আস্তে আস্তে সবাই বেরিয়ে আসছি বন থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝাঁকি জালে মাছ ধরা হচ্ছে, ওইখানে 2 জন আছে, আমরা যাবো সেখানে গিয়ে দেখবো ওরা কি মাছ পেয়েছে। চলুন মাছের এখানে নিয়ে যাই আপনাদেরকে। এই এনামুল, কি মাছ হয়েছে? হ্যাঁ, আমরা তো তোমার মাছ ধরার জন্য দ্রুত চলে আসলাম। দেখি 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 মাছ। ওরে বাবা, চটা বেলে, গুলশা ট্যাংরা, চিংড়ি। কে পানিতে নামবেন? নামেন। আপনি নামবেন না? আমার শরীর ভালো না। সবাই একটু লাইফ জ্যাকেটটা পরে নেবো। এর আগের বারে পড়ছে সবাই শেষ ভাটাতে মাছ পাওয়া যায় বেশি, তারপরে তো ভালোই মাছ হয়েছে। গুলশা ট্যাংরা উঠছে। দাদা কটা খেয়া দিবেন নাকি? এটা গুলশা ট্যাংরা না, দেশি ট্যাংরা। না, এখন দেরি করা যাবে না। জোয়ার বেশি নাই। কে ভাই? জোয়ার নাই তো বেশি। আমাদের সুন্দরবনে মনের মতো চলাফেরা করলে হবে না। আমরা এখন বের হয়ে যাব পশুরে, এবং পশুরে বের হতে হলে আমাদের জোয়ার থাকতে থাকতে বের হতে হবে। আবার পশুর পাড়ি দিয়ে আমরা যে আদরকোল খালে ঢুকাবো, বাইরে তো এই আবহাওয়া রাখা যাবে না আমাদের লঞ্চ। আদরকোলে ঢুকাতে গেলে আমাদের জোয়ার থাকতে থাকতে ঢুকায়। চলো 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 বোটে চলো। বন্ধুরা, কালীলতার বন থেকে বেরিয়ে গেছি, মাছ ধরাও দেখলাম। এখন চলে যাচ্ছি আমাদের লঞ্চে। আমরা যে ছোট নৌকাটি ছিল সেই নৌকাতে করে যাচ্ছি লঞ্চে। সাগরে প্রচুর রোলিং হচ্ছে, এই জন্য আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি যাতে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে। আর সাগরের যে অবস্থা, এই অবস্থায় সবাই খুব আতঙ্কেই আছে, যারা নতুন তারা। এখন নৌকার দিকে যাব, সেখানে রান্না বাড়া হচ্ছে, সেখানে খাওয়া দাওয়া হবে। আজকে আমাদের মেনু কিন্তু চমৎকার মেনু। খাওয়া দাওয়ার সাথে থাকবে কাঁকড়া, একদম সমুদ্রের জীবন্ত কাঁকড়া। সেই কাঁকড়া রান্না করা হচ্ছে, আপনাদেরকে দেখাবো। এখন নৌকার দিকে যাচ্ছি, সেই নৌকাতে আমাদের বাকি কার্যক্রম দেখাবো, সাথেই থাকবেন। রোমাঞ্চকর ছিল। গাংচিল নৌকায় নামবো। সুন্দর একটি রোমাঞ্চকর পথ ছিল। নেমে যাবো নৌকায়, পরে অন্য কাজ করবো, দেখাবো আপনাদের। বলো না বাবা একবার। কত সুখী আমরা বাবা। দাদা আরেকবার বলেন তো গানটা। কি ভালো আছো বাবা, তুমি কখন আসবে? তুমি কি রাগ করেছো পাঙ্গু? পাঙ্গু মেনু কি? বাবা ডাল, কই মাছ ভাজি আছে? আপনি খেতে পারবেন না? না, আজকেই মধ্যরাতে খেতে পারবেন না আপনি? খাওয়া দাওয়া করবো এখন, কেন খেতে পারবো? কেন? কই মাছ আপনি খেতে পারবেন না? কে বলছে? আপনি যে এই মারতেছেন না, রাত্রে 2টা আপনার পেটি তো ফ্লাশ হয়ে গেছে। ফ্লাশ হয়ে যাওয়ার মতো সমস্যা নেই, ক্লিয়ার।
হ্যাঁ, তখনই আমি বাসায় চলে আসবো। আচ্ছা শোনো, দর্শক বন্ধুরা, যে মাছগুলো আমরা ধরেছিলাম কালিলতার বন দেখতে গিয়ে, আপনারা দেখেছেন ঝাঁকি জালে, সেই মাছ হলো এগুলো হলো ঘাগরা ট্যাংরা। মাছগুলো খেতে মোটামুটি সুস্বাদু, তবে কাটার পদ্ধতিটা একটু অন্যরকম। এর ভিতরে বিশেষ কিছু জিনিস থাকে, সেগুলো যদি না ফেলা হয় তাহলে মাছটা খেতে দুর্গন্ধ হয়। যাই হোক, যারা অভিজ্ঞ তারা ভালোভাবে কাটতে পারে। এখন সেই মাছগুলো কাটা হচ্ছে। এটা হলো আমাদের রাতের খাবার হবে। রাতের খাবারের সাথে এই মাছ এবং তরতাজা কাঁকড়া ভুনা, সেটা আপনাদেরকে দেখাবো। এখন সামনের দিকে যাচ্ছি। সামনে যতটুকু যাব অনেক সুন্দর জায়গা, এবং সম্পূর্ণ জায়গায় অনেক ধরনের অনেক হরিণ থাকবে। সেই হরিণগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমাদের রাতের খাওয়া দাওয়া প্রস্তুত হচ্ছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া করব আর হরিণ দেখবো, আপনাদেরকেও দেখাবো। সাথেই থাকবেন, অনেক সুন্দর সুন্দর হরিণ দেখাবো। ওই সময় প্রস্তাব দিচ্ছিলাম পুরো বন্ধ করে দেওয়া হবে। হরিণের ঝাঁক নেমেছে। সমুদ্র সাইডটাই হরিণের ভরপুর। ঝাঁকে ঝাঁকে হরিণ। এই কাঁকড়া, আজকে রাতে আমাদের কাঁকড়া ভুনা হবে। ইতিহাস কি কাঁকড়ার জন্য? আচ্ছা, কাঁকড়া রান্না হবে, সবাই ওইখানে বসা। রাতের খাবার হবে কাঁকড়া ভুনা, মাছ একটু ধরো। কি মাছ এটা? যেগুলো আমরা ধরলাম, যে ঘাগরা ট্যাংরা, আমরা যেগুলো ধরছিলাম, ঘাগরা ট্যাংরা আর ডাল কাঁকড়া ভুনা, এই হলো আমাদের রান্নাঘর। সবসময় তো বেলায় রান্নাঘর দেখাই, আজকে দেখলাম কার রান্নাঘর। তোমার নাম কি? মোহাম্মদ শাওন। শাওনের রান্নাঘর। কাঁকড়া খাইছেন এর আগে? এমনি খাইছি, কিন্তু নিজে ধরা বা জালে করা এই কাঁকড়া খাইনি, খাবো। কাঁকড়া। ও দাদা, করতেছেন কি? এই যে গোল চিংড়ি ইয়ে করছি, প্রসেস করছি। গোল চিংড়ি কি নাম এটার? গোল চিংড়ি। কাঁকড়ার জেরির নাম কি গোল চিংড়ি? কি ভাই? ও ভাই, দাদা যে চিংড়ি কাটতেছে কি করে গোল চিংড়ি? একটা উপকারী দিক আছে কি ভাই, দেন কি টেকনিক সহকারে কাটতেছে? না, আমি বুঝি না, আমি খালি খাইতে পারি। কাঁকড়া ইউরিক অ্যাসিড পায়, চিংড়িতে ইউরিক অ্যাসিড আছে, কাঁকড়া বড় উপকারী বেশি, তাই না? চিংড়িতে ইউরিক অ্যাসিড আছে। দাদা যে কাঁকড়া কাটতেছে, এই দাদারে কি দাদাকে আর 2000 টাকা ধার দেওয়া যেতে পারে। ঠিক আছে দাদা, নিবেন তো? 2000 টাকা লাগবে তো? ধার কিন্তু দাদা ধরো। হ্যাঁ হ্যাঁ, গরম দিছ, দেখি কি রাঁধছ? মুন্না কাঁকড়া, এই কাঁকড়া ভুনা। কাঁকড়ার গ্রামটা কিন্তু সেরা। আর এলো যে মাছ আমরা দেখে ওঠা হলো, যে মাছ আমরা ধরছিলাম বড়শি দিয়ে, উত্তর দিকের মাছ, এটা উত্তর দিকে যে মাছ ধরছিলাম। আজকে আমাদের আপাতত শেষ খাওয়া দাওয়া। এখানে সবাই বসেছে খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়া করবো, তারপর তো বিদায়। খাওয়া দাওয়ার এখানে যাই। কাঁকড়া ভুনা, এই যে দাদা কাঁকড়া কাটছে। কাঁকড়া কেমন হয়েছে দাদা? দুর্দান্ত। এটা কি? এটা কি? এটা হচ্ছে কাঁকড়া ট্যাংরা। কাঁকড়া ট্যাংরা ধরছিলাম। ও ভাই, শেষ মুহূর্তে আপনি ই করতেছেন? আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আজকে, এই শেষ খাওয়া দাওয়া সুন্দরবনে। হ্যাঁ, যেটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ।
কাঁকড়া। বন্ধুরা, খাওয়া দাওয়া হচ্ছে কাঁকড়া এবং ঘাগরা ট্যাংরা। এটি আমাদের এই ট্যুরের সুন্দরবনের শেষ খাওয়া দাওয়া এবং শেষ ভিডিও। যারা এই ভিডিওতে ছিলেন এবং সম্পূর্ণ ট্যুরে ছিলেন সবাইকে ধন্যবাদ। এবারের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন।